বাংলাদেশের রুটি নর্থ আমেরিকায় এসে হয়ে গেল টর্টিলা। এই টর্টিলা দিয়ে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো মজাদার দুইটি হেলদি পার্টি ডিশ। খুবই মজাদার এই দুইটি রেসিপি এবং খুবই সহজ, অতি সহজে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। চলেন দেখি। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। যে উপকরণগুলো নিব সেগুলো হচ্ছে টর্টিলা রুটি, রেজেন, কিছু নাট, মিক্স নাট, কলা, আর সবচেয়ে জরুরি যেটা পিনাট বাটার। এখন সেই মিক্স নাটগুলোকে আমি একটু ক্রাশ করে নিব, পুরোপুরি ভাঙবো না, আধ ভাঙা করে। প্রথমে টর্টিলাতে পিনাট বাটার লাগিয়ে নিচ্ছি। এটা আপনারা নিউট্রেলা দিয়েও করতে পারেন, সেটাও ভালো লাগবে। এরপর নাটগুলো ছড়িয়ে দিব। এই খাবারটি বাচ্চারা খুব পছন্দ করবে। এবার যেটা করব, কলা ছিলে রুটির মধ্যে দিয়ে এটাকে রোল করব, রুটি রোলের মতন। এভাবে আরেকটি করে নিব। সেম ভাবে রিপিট করব সবগুলো। পিনাট বাটার স্প্রেড করে তার মধ্যে নাট দিয়ে ছড়িয়ে দিব। এরপর ব্যানানা দিয়ে রোল করব। হয়ে গেল দুটি রোল। এবার গোল গোল করে কেটে নিব। দেখুন, গোল গোল করে কেটে নিচ্ছি। এই খাবারটি শুধু খেতে মজা নয়, এর পুষ্টিগুণও আছে। এবার মাঝে মাঝে কলার মাঝখানে আমি কিশমিশ দিয়ে গার্নিশ করব। এরপরে উপরে মেপল লিপ ড্রিজেল করে দিব। আপনি এখানে হানিও ব্যবহার করতে পারেন। উপরে বাদাম ছিটিয়ে দিব। আগেই বলেছি এটি খুবই পুষ্টিকর, কারণ এখানে আমি ব্যবহার করেছি নানা রকমের বাদাম ও কিশমিশ। তৈরি হয়ে গেল আমার মজাদার ব্যানানা রোল পার্টি ডিশ। ইয়ামি, খুবই মজা খেতে।
বৃদ্ধ বাচ্চা সবাই পছন্দ করবে। নেক্সট যেটা বানাবো সেটা হচ্ছে গাজর রোল। গাজর দিয়ে বানাবো। আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, স্যালারি ব্যবহার করতে পারেন, শসাও ব্যবহার করতে পারেন। গাজরটাকে ছিঁড়ে নিলাম। এখন সুন্দর করে কেটে নিব। এই গাজরটা ইচ্ছা করলে আমরা গ্রেট করেও দিতে পারতাম। এবার টর্টিলা রুটিতে ক্রিম চিজ স্প্রেড করে নিব। ক্রিম চিজ না থাকলে আপনারা হামাস ব্যবহার করতে পারেন, কেচাপ, মেয়োনিজ যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তারপর পেপার ফ্লেক্স ছড়িয়ে দিব। এটা বাদও দিতে পারেন যদি ঝাল খেতে না চান। আরেকটা রুটি বিছিয়ে দিলাম উপরে। আর একটু চিজ স্প্রেড করে দিব। সুন্দরভাবে পুরো টর্টিলাতে আবার একটু পেপার ফ্লেক্স স্প্রিঙ্কল করে দিব। এবার সেই গাজরটা দিয়ে রোল করে নিব। সেই জন্য এটা গাজর রোল বা ক্যারট রোল। দেখলেন তো কত সহজ। এভাবে আপনি বানিয়ে নিতে পারেন যত খুশি। শুধু গোল গোল করে কেটে সার্ভ করে দিবেন। এই পার্টি ডিশটির উপরে আপনি কেচাপ ও ধনেপাতা বা পার্সলে দিয়ে গার্নিশ করতে পারতেন। আমার বাসায় ছিল না, তাই আমি দেইনি। দেখুন, রেডি হয়ে গেল আমার পার্টি স্ন্যাক। দারুণ মজা ও পুষ্টিকর। ফিঙ্গার বাইট এই স্ন্যাকটি খুব চটজলদি বানানো যায়। আপনারা তো দেখলেনই, তাই ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন ও খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। কেমন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। খুব একটু বেশি ভালো লাগলে কমেন্ট করে দিবেন, আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।